আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে বংশীবাদক ও গ্রামবাসী। কোনো এক গ্রামে প্রায় 1000 খানেক ইঁদুর বাস করত। এদের মধ্যে কিছু বাড়িতে, কিছু দোকানে, গোদামে ও ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে থাকত। সর্বত্র ইঁদুরের উপদ্রবে গ্রামবাসীদের ত্রাহি ত্রাহি অবস্থা। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে ইঁদুরেরা ক্ষেতের সব শস্য নষ্ট করত, গোদামের খাবার খেয়ে ফেলতো। আবার কি হতো, তারা গৃহস্থদের বাড়িতে যে জামা কাপড়গুলো থাকতো, যে সব আসবাবপত্র থাকতো, সবকে কেটে কুটে তছনছ করে দিত। উফ, এই যে ইঁদুরের অত্যাচার! আজকে আমার কত সুন্দর জামাটা কেটে দিল, একদম নষ্ট করে দিয়েছে। আরে জানিস তো কালকে আবার কি করেছে? আমার অত সুন্দর একটা কৌটো ছিল রান্নাঘরে, সেই কৌটোটাকে কেটে দিয়েছে। আরে তাই বলছিস? তোদের তো শুধু জামা কাপড় আর কৌটোই কেটেছে, আর আমার তো গোদামে যত যে রাখা ছিল ধান, চাল, গম, সবকেই নষ্ট করে দিয়েছে। এই ইঁদুরগুলোকে কি করে যে জব্দ করা যায় বুঝে পাচ্ছি না। খুব দরকার একটা কিছু করার। এই ইঁদুরগুলোকে মারার দরকার আছে, খুবই নষ্ট করছে আমাদের জিনিসপত্র। গ্রামবাসীরা যে কোনো উপায়ে ইঁদুরের হাত থেকে মুক্তি পেতে চাইতো। একদিন একজন পরদেশী যুবক বাঁশি বাজাতে বাজাতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গ্রামবাসীদের অবস্থা দেখে সে বলল, কি হয়েছে ভাই? আপনাদের এরকম অবস্থা কেন? কি হলো বলুন তো? গ্রামবাসীরা তখন এক এক করে বলল, আর বলো না ভাই, আমাদের গ্রামে যা ইঁদুরের উৎপাত, সমস্ত জিনিসকে নষ্ট করে কেটে কুটে শেষ করে ফেলল। ক্ষেতের সর্ষে ফসলই বলো আর গোদামের জিনিস, কোনোটাকেই আমরা বাঁচাতে পারছি না এই ইঁদুরের হাত থেকে। কালকে তো ইঁদুর এত দূর করেছে কি জানো, আমাদের রান্নাঘরের জিনিসপত্র পর্যন্ত নষ্ট করে ফেলছে, জামা কাপড় কিচ্ছুটি রাখছে না, সমস্ত নষ্ট করে দিয়েছে। কি করে যে বাঁচি এই ইঁদুরের হাত থেকে ভাই? ওই জন্য আমরা সবাই খুবই চিন্তিত। ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য কতই না উপায় করলাম, কত বিষ দিলাম, খাবারে পর্যন্ত বিষ মাখিয়ে রাখলাম, তারপরে ইঁদুর ধরার জন্য ফাঁদ পাতলাম, তাতেও কিছুতেই কিছু হচ্ছে না, বরং দিন প্রতিদিন ইঁদুরের উপদ্রব বাড়তেই আছে। এই ইঁদুরের উপদ্রবে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। বাঁশিওয়ালা তখন গ্রামবাসীদের করুণ অবস্থা দেখে বলল, দুঃখ নেই, দুঃখ নেই, আমি গ্রামের সব ইঁদুর মেরে ফেলব, কিন্তু এর জন্য আমায় 5000 টাকা পারিশ্রমিক দিতে হবে। এটা শুনে গ্রামের লোকেরা এক কথায় রাজি হয়ে গেল। তারা বলল, ভাই, আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করো, এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করা যায় না ভাই, তোমার টাকা তুমি পেয়ে যাবে। বাঁশিওয়ালা তখন খুব মিষ্টি সুরে বাঁশি বাজাতে শুরু করলো। ফলে ঘরে, গোদামে, দোকানে, মাঠে যেখানে যত ইঁদুর ছিল সব কিলবিল করে রাস্তায় বেরিয়ে এসে সুরের তালে তালে নাচতে লাগলো।
তখন বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে নদীর দিকে এগিয়ে চলল। ইঁদুরের দলও সার বেঁধে তার পিছনে পিছনে চলল। বাঁশি বাজাতে বাজাতে বাঁশিওয়ালা নদীর জলে নেমে দাঁড়ালো। তাই দেখে ইঁদুরের দলও জলে লাফ দিয়ে পড়তে লাগলো। ফলে জলে ডুবে সব ইঁদুর মরে গেল। গ্রামবাসীরা তখন হাঁফ ছেড়ে বাঁচল। উফ, যাক বাবা, ইঁদুরের দল থেকে আমাদের গ্রামটা মুক্তি পেল অবশেষে। খুব ভালো হয়েছে, এই বাঁশিওয়ালাটা খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, এই বাঁশিওয়ালাটা খুব ভালো কাজ করেছে। ঠিক বলেছ, ঠিক বলেছ। বাঁশিওয়ালা তখন শর্ত অনুযায়ী গ্রামবাসীদের কাছে ৫,০০০ টাকা চাইল। কিন্তু তারা তাকে টাকা দিতে অস্বীকার করল। তখন সে বলল কি জানো? তখন সে বলল, তোমরা এত ঠক জোচ্চোর, আমার পাওনা টাকাটা কি দেবে না? আমার পারিশ্রমিকটা দেবে না? এরা এত জোচ্চোর আর ঠকবাজ। আমি তো আগে জানতাম না যে এতটাই ঠকবাজ এরা। আচ্ছা, আমিও দেখাচ্ছি মজা। আমিও এবার বাঁশিতে এমন সুর বাজাবো যার জন্য তোমাদের ১০,০০০ টাকা দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, জোচ্চোর সব, ঠকবাজ। এই বলে সে একটা গাছের নিচে বসে চোখ বুজে আপন মনে বাঁশি বাজাতে লাগলো। বাঁশির অপূর্ব মিষ্টি সুর শুনে গ্রামের ঘরে ঘরে যত ছোট ছোট বাচ্চা ছিল সবাই রাস্তায় বেরিয়ে এলো এবং নাচতে শুরু করলো। বাঁশির আওয়াজ যত বাড়ে, নাচের উন্মুক্ততা তত বাড়ে। গ্রামবাসীরা শত চেষ্টা করেও বাঁশির আওয়াজ ও বাচ্চাদের তাণ্ডব নৃত্য বন্ধ করতে পারল না। তারা তখন দেখলো খুব বিপদ। আরে আরে, আমাদের বাচ্চাগুলো এভাবে নাচ করছে, এভাবে এত তাণ্ডব নৃত্য করছে কেন? আর ওরা তো ক্লান্ত হয়ে পড়ল। এবার কি হবে? আর ওই বাঁশিওয়ালাটা কি সুর যেন বাজাচ্ছে, তার টানে টানে এই বাচ্চাগুলোও এভাবে নাচ করছে। না না না, এ তো বিশাল বড় একটা বিপদ আসছে আমাদের মধ্যে। এইরকম আর কিছুক্ষণ চললে তো বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে মরে যাবে। এক্ষুনি বন্ধ করতে হবে এসব। তারা তখন নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো ও হাত জোড় করে বাঁশিওয়ালাকে বলল, ভাই, আমাদের অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি। এই নাও তোমার ১০,০০০ টাকা। এবার তুমি বাঁশি বাজানো বন্ধ করো, না হলে আমাদের বাচ্চাগুলো তো মরে যাবে এভাবে। বাঁশিওয়ালা তখন নিজের বাঁশি বাজানো বন্ধ করে দিল। তারপর সে তার পাওনা টাকা নিয়ে চলে গেল। এইভাবে বাঁশিওয়ালা গ্রামবাসীদের উচিত শিক্ষা দিয়ে নিজের পথে চলে গেল। বাচ্চারা যে যার ঘরে ফিরে এলো। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অসাধু আচরণের জন্য মাসুল বেশি দিতে হয়। তার মানে কি? তার মানে যখন যে খারাপ ব্যবহার করে তার জন্য তাকে বেশি কষ্ট পেতে হয়। ওই যে গ্রামবাসীরা যদি ওকে প্রথমেই টাকাটা দিয়ে দিত আর ওই বাঁশিওয়ালা চুপচাপ নিজের টাকাগুলো নিয়ে চলে যেত, তাহলে কি হতো? তাহলে ওদের বাচ্চাগুলো এভাবে তাণ্ডব নৃত্য করতো না আর ওদের শরীরও খারাপ হতো না। কিন্তু যখন দেখলো যে বাচ্চাগুলোর শরীর অসুস্থ হয়ে যাচ্ছে নাচ করতে করতে,
তখনই তারা বুঝতে পারলো যে তাদের ভুল হয়ে গেছে, টাকা না দেওয়াটা ভুল হয়ে গেছে। সেই জন্য আমাদেরকেও যে যা যেটা পায় বা পাওনাদার তাদেরকে চুপচাপ তাদের পাওনাটা দিয়ে দিতে হয়, না হলে তখন আমাদেরই ক্ষতি হবে, তাই না? ঠিক আছে।